হে মানুষ, তোমরা যে অহংকার করছো, তোমরা যে দুনিয়াতে এসে বিশৃঙ্খলা তৈরি করছো, আমি এটা পারি, আমি অমুক পারি, আমি অমুক তুমুক, এই জিনিসটা যে তুমি প্রকাশ করছো, আরে তুমি তো কিছুই ছিল না, তোমাকে তো সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। তোমার মূল্যটা কি? নাপাক পানির কোনো মূল্য আছে? বলেন, নাপাক পানির মূল্য আছে? নাই। মানুষ প্রস্রাব করলে, পায়খানা করলে তাকে উযু করা লাগে, গোসল করা লাগে না। কিন্তু যেই পানির কথা বলা হচ্ছে সেটা যদি বের হয়, তাকে গোসল না করা পর্যন্ত সে পবিত্র হতে পারে না। এমন একটা পানি দ্বারা তোমাকে তৈরি করা হলো মানুষ। তুমি দুনিয়াতে এসে তুমি এটা করো, সেটা করো, আল্লাহকে মানো না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন। খলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা কোরআনের সূরা তরিকের 7 নম্বর আয়াতে বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা যেই পানি দ্বারা সৃষ্টি হয়েছে সেই পানি পুরুষদের পৃষ্ঠদেশ থেকে নির্গত হয়েছে, ওয়াত তারাইব, এবং মহিলাদের বক্ষদেশ থেকে নির্গত হয়েছে। দেখেন, এখানে কিন্তু একটু বোঝার বিষয় যে আমরা যে পানির দ্বারা মিলিত হয়ে আমরা সৃষ্টি হয়েছি, এটা কি একটা পানির মাধ্যমে নাকি দুই ধরনের পানির মাধ্যমে? কথা বলেন না কেন? কয় ধরনের? দুই ধরনের পানির মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে নারী, একটা হচ্ছে পুরুষ। 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, যেই কোরআন 1450 বছর আগে নাজিল হয়েছে, তখন কিন্তু কোনো চিকিৎসা বিজ্ঞানী ছিল না। কোনো এমব্রায়োনিক যেটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে এগুলো মাপা হয়, বের করা হয়, সেই এমব্রায়োনিক পদ্ধতি কিন্তু 1450 বছর আগে ছিল না। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে এই জিনিসটা বের করে দিয়েছেন যে আসলে পুরুষদের যেই পানি নির্গত হয় সেটা পৃষ্ঠদেশ থেকে হয়, মেরুদণ্ড থেকে হয়, আর মহিলাদের যেটা নির্গত হয় সেটা বক্ষদেশ থেকে হয়। বক্ষদেশের পানি এবং পৃষ্ঠদেশের পানি দ্বারা তোমাদেরকে মিলিত করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাই আল্লাহ তাআলা চোখ দিয়ে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলে আল্লাহ তাআলার বাণী এটা কোনো মানুষের কোনো রচিত বাণী নয়, বরং আল্লাহ তাআলার বাণী স্বয়ং লৌহে মাহফুজ থেকে এসেছে। তো প্রিয় মুসল্লি ভাইরা, বর্তমান বিজ্ঞানীরা বের করেন সুলব ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। সুলব মানে হলো পুরুষদের পৃষ্ঠদেশের পানি, এবং তারাইব এটার অর্থ হলো, মুহাদ্দিস ইকরাম, মুফাসসির ইকরাম বলেন, তারাইব এর ব্যাখ্যা হলো মহিলাদের বক্ষদেশ থেকে যেই পানি নির্গত হয় ওই পানি। এই মূলত এই দুই পানি দিয়েই আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাই আল্লাহ তাআলা সূরা দাহারের 2 নম্বর আয়াতে বলেন, মিন নুতফাতিন আমশাজ, দুই ধরনের পানি দিয়ে মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে। দুই ধরনের পানির মিলিত অবস্থায় তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাই আল্লাহ তাআলা সূরা তরিকের মধ্যে বলে দিলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মানুষদেরকে আল্লাহ তাআলা যেই পানি দ্বারা নির্গত করেছেন পুরুষদের পৃষ্ঠদেশ থেকে আসে, মহিলাদের বক্ষদেশ থেকে আসে। এর দ্বারা বোঝা যায় বিজ্ঞানের সাথে কোরআন মিলুক বা না মিলুক, কোরআন সত্য, আর মিলে গেলে তো ভালো। বিজ্ঞানের সাথে যদি কোরআনের কোনো সাংঘর্ষিক হয়, তাহলে আমরা কোনটা মানবো? বিজ্ঞান মানবো না কোরআন মানবো? কোরআন মানবো, যেটা 100%। 1450 বছর আগে যেই জিনিস বিজ্ঞান ছিল না, আধুনিক কোনো বিজ্ঞান ছিল না, সেই 1450 বছর আগে আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেই বাণীটা পৌঁছে দিয়েছেন, সেটা বিজ্ঞানের বের করতে 1450 বছর লাগছে। আর 1450 বছর আগে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। তো প্রিয় মুসল্লি ভাইরা, তাই কোরআন সমস্ত বৈজ্ঞানিকের মূল থিওরি, মূল সূত্র, এই কোরআন এবং হাদিস দ্বারাই অনেক কিছু আবিষ্কৃত হয়েছে এবং ভবিষ্যতে আবিষ্কার হবে।
তো প্রিয় মুসল্লি ভাইরা, তাই আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, মানুষ তোমরা কিছুই ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমরা যে এসে দুনিয়াতে নৈরাজ্য করছো, অস্থিতিশীলতা তৈরি করছো, দুনিয়ার মধ্যে এসে এই করব সেই করব, তোকে দেখে নেবো, অমুক করবো তমুক করবো, এটা যে বলছো, তুমি তো কিছুই ছিলে না। তুমি আসার আগে তো তোমাকে নিয়ে কোনো আলোচনাই ছিল না, তুমি এসে এই কাজ শুরু করছো। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে আবার দিবেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, আবার জীবন্ত করবেন কবর দেশে। জীবন্ত করার পরে আল্লাহ তাআলার নিকট তোমাকে প্রত্যাবর্তন করাবেন। এটা কি তুমি বুঝো না?